দেরিতে হলেও অবশেষে আমি এই ভাইরাল ডিমের রেসিপিটা খেয়ে ফেলেছি। খাওয়ার পরে আমিও একজন বড় ফ্যান হয়ে গেছি। বাচ্চার কাছে সবসময় স্কুল গেটে মামাদের গল্প শুনেছি, সেখানে নাকি মজার ডিম তৈরি করা হয়। তো যেদিন আমি খেয়েছি সেদিন মামাদের কাছ থেকে শিখে নিয়েছি কীভাবে তৈরি করতে হয়। মামাও খুব সুন্দরভাবে বলে দিয়েছে, এভাবেও তৈরি করবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং হাউস প্রফিটি থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি বেশ জনপ্রিয় এই রেসিপিটা বাংলাদেশে, ওপার বাংলা আছে কিনা জানি না, আমাদের বাংলাদেশি বেশ জনপ্রিয় এই ডিমের রেসিপিটা এখন আপনার প্রতিটা স্কুলের সামনে বাচ্চারা এই ডিমের রেসিপিটা খাওয়ার জন্য অনেকটা লাইন ধরে থাকে। তো তার আগে ডিমটা যখন আপনি তৈরি করবেন, ডিমটাকে আগে ভালো করে পরিষ্কার করে নিতে পারেন। অনেক সময় ডিমে অনেক ব্যাকটেরিয়া থাকে। তো আমি এখানে লবণ পানি দিয়ে এটাকে 10 মিনিট ভিজিয়ে রেখেছি, তারপর এটাকে ভালো করে পরিষ্কার করে এটাকে সিদ্ধ করে নিচ্ছি। এখন সিদ্ধ করে খোসাগুলোকে চেনেছে। তবে আপনি যদি সঠিকভাবে খোসাটা উঠাতে চান, ওই সময় একটুখানি আপনি দিয়ে দিবেন, সামান্যটুকু লবণ দিলে সেই ক্ষেত্রে ডিমের খোসাটা তুলতে খুবই সুবিধা হবে। প্রিয় দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করেছি। আমি যেভাবে তৈরি করেছি এটার থেকে কিন্তু উপকরণ মামারা অনেক কম দিয়ে থাকে। মামা বলেছে এভাবে দেবেন, কিন্তু আমাদের হয়তো অনেক খরচ পড়ে, সেক্ষেত্রে আমরা দিতে পারি না। তো একটা ডিম কিন্তু 50 টাকা বিক্রি করে মামা। তো তাহলে সবার দ্বারা কিন্তু সম্ভব না একটা ডিম 50 টাকা দিয়ে খাওয়ার জন্য, তাই আপনারা নিজে ঘরে তৈরি করে নিতে পারেন। তো এখানে আমি নিয়ে নিলাম শসা, নিয়ে নিয়েছি গাজর, নিয়ে নিয়েছি টমেটো, নিয়ে নিয়েছি। এখন এগুলাকে ভালো করে চুলে নিয়ে নিচ্ছি, খোসাটা ফেলে দিচ্ছি। একেবারে ফ্রেশ যদি শসা, কচি শসা হয় তাহলে খোসা ফেলানোর দরকার নেই। এখন এটাকে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। একদম কচি আছে, তবে 2-3 দিন আগে আনছি, সেই জন্য আমি খোসাটা ফেলে দিয়েছি। সরাসরি যদি ইনটেক হয় তাহলে খোসাটা ফেলবে না, খেতে কিন্তু কারো ভালো লাগবে। বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যায়। ভাইরাল ডিমের এই পুরটা আপনার একদম পাতলা পাতলা করে কাটতে হবে, একদম কুচি। এটাকে বড় করে কাটা যাবে না, একদম মিহি করে ফেলতে হবে, যাতে ডিমের ভিতর খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি আপনার ধনেপাতা কুচি আর পুদিনা পাতা কুচি, ভালো করে কুচি করে নেব। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন, পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন। তো চলুন তাহলে মূল পর্বে চলে যাচ্ছি। ভাইরাল এই ডিমের রেসিপিতে কি কি লাগবে এখন নিয়ে নিচ্ছি। এখানে আমি 4টি নিয়ে নিলাম শুকনা মরিচ, নিয়ে নিলাম। শুকনা মরিচগুলোকে এখন আমি হাত দিয়ে কষে নেব। যারা হয়তো মরিচ ধরতে পারেন না তারা হাতে পলিথিন লাগাতে পারেন অথবা বাটনারের সাহায্যে বেটে নিতে পারেন। তা আমার কাছে কিন্তু কোনো অসুবিধা লাগছে না, তাই আমি নিজে হাত দিয়ে করে নিচ্ছি। আর নিজে হাত দিয়ে করে খাওয়াটা কিন্তু যেন আলাদা একটা স্বাদ পাওয়া যায়। তো এখানে একটু তেঁতুলের রস দিয়ে দিয়েছি আমি, এখানে সাথে একটু সামান্য চিনি মিশিয়ে নিয়েছি। এই ভাইরাল ডিমের রেসিপিটার মূল উপকরণগুলো আপনারা একটু ফলো করলে আসলে এটা যে কোনো সময়, আপনার সামনে শীত আসতেছে, শীতে গরমে ভেতর খেতে পারেন, যেটা আমরা বাহির থেকে আসার পরে খেতে পারি, সন্ধ্যার সময় আমরা যখন বাইরে হবো তখন খেতে পারি। তো এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর শীতের দিনে তো খুব ডিমই বিক্রি হয়। তারপর এখানে ধনিয়া পাতা, পুদিনা পাতা দিয়ে দিলাম, 1/2 চামচ বিট লবণ দিয়ে দিলাম, 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি কাসুন্দি, 1.5 টেবিল চামচ দিয়ে দেবো এখানে টমেটোর সস, 1/2 চামচ দিয়ে দিব আমি এখানে রোস্টেড জিরা গুঁড়া, ভাজা জিরে গুঁড়াটা দিয়ে এটাকে আবার একটু সফট করে মেখে নিয়েছি। এখন ডিমগুলোকে আমি মাঝখান দিয়ে আড়াআড়িভাবে কেটে নিচ্ছি। একেবারে চাপ দিয়ে কাটবেন না, তাহলে 2 ভাগ হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি এই পুরটা দিতে পারবেন না। এই পুরালা ডিমটার আপনার মূল্য 50 থেকে 60 টাকা বিক্রি করে। যখন বাচ্চারা শুধু অনর্গল খেতে থাকে তখন কিন্তু মামারাও কিন্তু দাম বাড়িয়ে ফেলে। তো সবার দ্বারা কিন্তু সব সময় এত টাকা দিয়ে খাওয়াই সম্ভব না। তো সেক্ষেত্রে নিজেরা ঘরে তৈরি করে নিতে পারেন, একদম সহজ এটা। তো এইভাবে করে আমি তৈরি করে নিচ্ছি আমার পরিবারের সবাইকে খাওয়ার জন্য। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন, ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন। আই হোপ, আমার বিশ্বাস আপনি আপনার সন্তানকে তৈরি করে দিলে এভাবে তারা কিন্তু খুব পছন্দ করে খাবে। যাকে খাওয়ার না কেন সে কিন্তু বারবার কিন্তু আপনাকে রিকোয়েস্ট করবে। যেমন এই রেসিপিটা আমরা ঢাকা শহরে পাচ্ছি, কিন্তু গ্রাম অঞ্চলে এখনও সেই জিনিসটা কিন্তু আপনার পৌঁছেনি। তো
তো যারা ইউটিউব দেখেন তারা কিন্তু এটা শিখে গ্রামও কিন্তু এটা পৌঁছে যাবে। তো খাওয়ার পরে যখন আবার পুরটা শেষ হয়ে যাবে তখন আবার এখান থেকে স্টাফ হবে, আবার লাগিয়ে আবার খেতে পাবেন। তো আমি এটাতে দেওয়ার পরে অবশিষ্টটাও রেখে দিয়েছি, সবাই আবার ওখান থেকে নিয়ে নিয়ে খেয়েছে। খুব ভালো লেগেছে, একটু ঝাল, একটু টক, একটু মিষ্টি, খেতে কিন্তু দুর্দান্ত। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।